আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার এক্সাম ম্যানেজমেন্টটাকে আরেকটু সহজ করতে পারেন এবং কিভাবে পুরো এক্সাম ম্যানেজমেন্টটা প্রসেস হবে সেটা আপনি এই ভিডিও থেকে দেখলেই বুঝতে পারবেন। যেমন আপনি যদি চান যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে পাস, আবার যদি চান যে নৈর্ব্যক্তিক এবং বহু নির্বাচনী দুই অংশে আলাদা আলাদাভাবে পাস করতে হবে, সেটাও করতে পারবেন। আবার যদি এমন চান যে এক একজনের অপশনাল সাবজেক্ট এক একটা, তাই না, সেটা কিভাবে সিলেক্ট করবেন সেগুলো এই ভিডিওতে দেখাই দিব। আর হচ্ছে আপনার এই ভিডিওটা দেখার পর আপনার কোনো কোশ্চেন থাকবে না যে কিভাবে এক্সাম তৈরি করতে হয়, কিভাবে মার্কশিটটা বের করতে হয়, কিভাবে মার্ক এন্ট্রি করা যায় সহজে। এই সমস্ত যতগুলা কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করছি আপনার এক্সাম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আমি ক্লাসরুমে যাই। ক্লাসরুমে যাওয়ার পরে এখানে আপনি এখানে দেখতে পাবেন যে অনেকগুলো ক্লাসে অনেকগুলা শিক্ষার্থী আছে, কিন্তু আমি নতুন আরেকটি অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করে নিচ্ছি। নতুন আরেকটি প্রতিষ্ঠানে লগ ইন করলাম, সেটা হচ্ছে ইয়াকুব নাসিরুদ্দিন, একটু আরেকটা প্রতিষ্ঠান। যাই হোক, এই প্রতিষ্ঠানে আসার পর আমি যদি ক্লাসরুমে যাই, এটা নতুন একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট। এখন এখানে গেলে এখানে দেখা যাবে যে এখানে ক্লাস সিক্সে আছে 14 জন, সেভেনে 14 জন, অষ্টম শ্রেণীতে 14 জন এবং প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থী আছে। আমি হচ্ছে খ শাখায় নবম খতে একজন শিক্ষার্থী ইনপুট দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী এখানে আছে। এখানে মেইল, ফিমেল এবং মেইল দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা যখন শিক্ষার্থী তথ্যটা ইনপুট দেয় তখন সেই শিক্ষার্থী মেইল নাকি ফিমেল সেটা দেওয়া হয় না, এই জন্য জিরো দেখাচ্ছে। তো এটা কোনো বিষয় না। এখানে হচ্ছে একজন শিক্ষার্থী আছে নবম শ্রেণী খ শাখায়। এখন হচ্ছে এইটা নিয়ে আমি কার্যক্রমটা পরিচালনা করব। এরপর আমি যদি এক্সামে আসি তাহলে এখানে দেখা যাবে যে এখানে অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটা টাইপের এক্সাম আছে। মানে এই প্রতিষ্ঠান দুই টাইপের এক্সাম করে নিয়ে থাকে, একটা হচ্ছে অর্ধবার্ষিক আর একটা হচ্ছে বার্ষিক। আপনি যদি এইখানে কি বলে অন্য কোনো একটা করতে চান, যেমন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক, এইভাবে যদি তিনটা করতে চান কিংবা অন্য কোনো একটা এখানে যদি যুক্ত করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেতে হবে কনফিগারে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার এক্সাম টাইপ আছে। এখানে এক্সাম টাইপে আসতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি সবকিছু ইংলিশ দেখাচ্ছে। এটা যদি আপনি বাংলা করতে চান, মানে আপনারটা যদি বাংলায় দেখায়, এখান থেকে হচ্ছে বাংলা ইংরেজি করা যায়, এটা দেখে নেবেন। আর হচ্ছে এক্সাম যে টাইপ সেটা হচ্ছে এখান থেকে নতুন একটা এক্সাম টাইপ ক্রিয়েট করে নিতে পারবেন। যেমন নতুন একটা এক্সাম টাইপ, এখানে এক্সাম টাইপের নাম দিয়ে ক্রিয়েট দিলেই ক্রিয়েট হয়ে যাবে নতুন একটা এক্সাম টাইপ। এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কারেন্ট এক্সাম টাইপ। যদি এটা অন করে দেন, ধরেন কারেন্ট এক্সাম টাইপ যদি এইটা হয়, যদি এটা অন করে দেন তাহলে হচ্ছে আপনি যখনই এক্সাম অপশনে আসবেন তখনই এই পাশে অর্ধবার্ষিকের সিলেক্টেড অবস্থায় থাকবে। আপনি যদি এখানে বার্ষিক সিলেক্ট, মানে বাই ডিফল্ট এখানে যদি বার্ষিক যে পরীক্ষাগুলো আছে সেগুলো আনতে চান, সেক্ষেত্রে হচ্ছে বার্ষিকটা এইখান থেকে ইস কারেন্ট দিতে হবে, মানে এইটাই বর্তমান চলমান, সেক্ষেত্রে হচ্ছে ইস কারেন্ট এটা দিতে হবে। ইস কারেন্ট দেওয়ার পর এটা সেট দিলাম আমি, মানে বার্ষিকটা ইস কারেন্ট দেওয়া হয়েছে। এখানে দেখতে পাবেন। তো এখানে আমি যদি আবার এখানে আসলে এখানে বার্ষিকটা অলরেডি সিলেক্টেড অবস্থায় থাকবে। এতে করে খুব সহজ হয়ে যাবে এবং এইগুলা হচ্ছে সিরিয়াল অনুযায়ী যদি না থাকে তাহলে সিরিয়াল করার জন্য হচ্ছে আপনি শর্টের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে শর্ট করার জন্য শর্ট এইভাবে শর্ট করতে পারেন, মানে উপর নিচ যদি শর্ট করার প্রয়োজন পড়ে এবার শর্ট করে নেবেন নিজের মতো করে, তাহলে দেখতে সুবিধা হবে এবং মানে খুঁজে পেতে সুবিধা হবে, অনেক সহজ হয়ে যাবে। জাস্ট চিহ্ন দিলে এটা সেভ হয়ে যাবে, মানে শর্টটা সেভ হয়ে যাবে। যতগুলো শর্ট করার প্রয়োজন আপনি শর্ট করে নেবেন। এটা হচ্ছে শর্ট করার সিস্টেমটা গেল, মানে এক্সাম টাইপ। এখন নতুন যদি কোনো এক্সাম তৈরি করেন, মানে টাইপ তৈরি করেন, সেক্ষেত্রে ধরেন যে আপনি আরেকটা টাইপ তৈরি করছেন, সেটা হচ্ছে নির্বাচনী, তখন হচ্ছে প্লাস প্লাস আছে না, মানে এখান থেকে প্লাস, আপনি কনফিগার থেকে এখানে ক্লাসে আসলে এখানে হচ্ছে আপনার ওই যে এটা আছে, যেমন নবম শ্রেণীতে উল্লেখ করলে এই নবম শ্রেণীতে কোন কোন পরীক্ষাগুলো হয়, যেমন অর্ধবার্ষিক, বার্ষিক, এটা পরীক্ষায় হয় যেহেতু সেই জন্য
এই এখানে এখানে এটা সিলেক্ট করা আছে এক্সাম টাইপ, অর্ধবার্ষিক বার্ষিক দুইটা সিলেক্ট করা আছে। যদি আপনার নতুন কোনো একটা থাকতো তাহলে সেটাও এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। আবার একটা ওটা না থাকলে এখান থেকে কেটেও দিতে পারবেন, কেটে দিয়ে সেভ দিলে তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে এটা যখন সেভ দেবেন, সেভ দেওয়ার সাথে সাথে আপনার এইখানে হচ্ছে সেই এক্সামটাও তৈরি হয়ে যাবে। এটা নিউ এক্সামে গিয়ে এটা ক্রিয়েট করতে হবে না, মানে এখানে যে এক্সাম গুলো আছে এটা ক্রিয়েট করতে হবে না, এটা অটোমেটিক্যালি এখানে সেভ দিলে এটা হয়ে যাবে। এখন হচ্ছে আমি খ শাখা যেটা আছে, খ শাখায় আমি মার্কেট যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন প্রত্যেকটা বই এখানে যুক্ত করা আছে এবং এগুলো শর্ট করা নেই। মানে প্রথমে জীববিজ্ঞান দেখাচ্ছে, তারপর বাংলা প্রথম, এগুলো শর্ট অবস্থায় নেই, এগুলো শর্ট করতে হবে। আমি একটা একটু সিলেক্ট করি, যেমন বাংলা প্রথম পত্র, এটা সিলেক্ট করলে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী আছে এবং একজন শিক্ষার্থীর নামটা শো করতে হচ্ছে, সাথে লিখিত এবং বহু নির্বাচনী মার্ক এন্ট্রি করার অপশন রয়েছে। এবার দেখা যাচ্ছে টোটাল কত মার্ক এবং এই অ্যাবসেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে মার্ক এন্ট্রি করতে হবে। আর এখানে শর্ট করার সিস্টেমটা আপনি দেখেন, এখানে শর্ট নাই। শর্ট করার জন্য আপনাকে যেতে হবে এখান থেকে এক্সাম বুক, এক্সাম বুক থেকে এখান থেকে শর্ট করতে হবে। তো নিচে দিয়ে দিচ্ছি। এখানে শর্ট টিকি দেখাচ্ছে কিন্তু এখানে ভুল দেখাচ্ছে। সেক্ষেত্রে একটা নিচে দিয়ে সেভ করবেন, এর পরবর্তীতে আবার আরেকটা দিয়ে আবার সেভ করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে, মানে একদম শর্ট ঠিক হয়ে যাবে। নবম খ, এটা হচ্ছে নবম খ, বাংলাটা সিলেক্ট করা আছে অলরেডি। এটা যদি করে দেখেন এখানে বাংলা প্রথম, বাংলা তৃতীয়, ইংরেজি এইভাবে শর্ট ঠিক হয়ে যাবে। আপনি যদি কোনো কারণে এই শর্টের সমস্যা থাকে তাহলে শর্টটা ওইখান থেকে করে নেবেন। শর্টের বিষয়টা হচ্ছে এটা। আর আরেকটা বিষয় আছে, আপনি যদি এক্সাম বুক, এটা হচ্ছে এক্সাম বুক, এখান থেকে আসলাম এক্সাম বুকে, বুকসে আসার পর আপনি উপরে একদম উপরে ডান পাশে দেখতে পারবেন মার্ক এন্ট্রি কিউআর কোড, অথবা আপনি এখান থেকে চাইলে লিঙ্ক গুলাও নিতে পারেন। যেমন এখান থেকে এই লিঙ্কটা, এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্ক কপি করে যদি কোনো শিক্ষককে দিয়ে দেন, আপনি যেমন এই লিঙ্কটা এখান থেকে কপি করে কোন শিক্ষককে যদি দিয়ে দেন তখন সে এই মার্কটা এন্ট্রি করতে পারবে। তার লগ ইন পাসওয়ার্ডও লাগবে না, তার ইউজার নেমও লাগবে না, জাস্ট লিঙ্কটা দিয়ে দিলেই সে মার্কটা এন্ট্রি করে দিল। এর পরবর্তীতে যদি আপনি চান যে না, সে আর মার্কগুলো এন্ট্রি যাতে আর না করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে দেখবেন যে মার্ক এন্ট্রি কোড, এটা এডিট করবেন। সেই ডেটের উপর ক্লিক করে মার্ক এন্ট্রি যে কোডটা আছে এই কোডটা জাস্ট চেঞ্জ করে দেবেন। এই কোড চেঞ্জ করে দিলে সে আর মার্কটা এডিটও করতে পারবে না আর এন্ট্রি করতে পারবে না। এটা হচ্ছে সিস্টেম। আবার এখন দেখা গেছে লিঙ্ক গুলো কপি করতে অনেক সময় লাগতে পারে, সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠানো, এটা হ্যাসেল টাইপ মনে হতে পারে। তো এইটাও আরেকটু সহজ করার জন্য মার্ক এন্ট্রি কিউআর কোড নামে একটা অপশন আছে। এখানে গেলে আপনি হচ্ছে এখানে যে মার্ক এন্ট্রি যে কিউআর কোড গুলো আছে, যেমন এই কিউআর কোডে বাংলা প্রথম পত্রে মার্ক এন্ট্রি করা যাবে, নবম শ্রেণী ক শাখা, এরকম প্রত্যেকটা বইয়ের মার্ক এন্ট্রি করার জন্য আলাদা আলাদা কিউআর কোড আছে। আপনি কি করবেন, এখান থেকে এসে এখান থেকে এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে সিলে দিয়ে দিবেন। যে শিক্ষককে দেবেন সে জাস্ট মোবাইল দিয়ে স্ক্যান করে মার্কটা এন্ট্রি করে দিতে পারবে। যেমন ভাবে আমি বুঝিয়েছি ওই, মানে ওই লিঙ্কে যেমন ভাবে মার্ক এন্ট্রি করা যায় এখানে সেম, অনেক সহজ হয়ে যাবে এবং অনেক দ্রুত হবে, এতে হ্যাসেল ফ্রি হবে, অনেক দ্রুত কাজ হয়ে যাবে। এখন বাকি অপশন গুলা একটু দেখানো যাক। যেমন দুই বিষয় মিলে পাস, এক বিষয়ে পাস, এই সমস্ত বিষয়। আমি একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে চাই, সেজন্য আপনার হচ্ছে এখানে হচ্ছে মার্কেট করা যাবে হচ্ছে বাংলা প্রথম, বাংলা তৃতীয়, ইংরেজি, মানে প্রত্যেকটা বিষয়, যেমন ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এখানে নেই, বাকিগুলো আছে। আমি একদম প্রথম থেকে শুরু করবো, এই জন্য আমি হচ্ছে, আমি যেহেতু গ্লোবাল সিটিং, আমরা হচ্ছে এইখানে এই কনফিগার থেকে বুকস যেটা আছে, কনফিগার, এরপরে বুকস অপশন আছে, এই যে বুক, এই বুকস এর যে বইগুলো অ্যাড করা আছে এগুলো হচ্ছে গ্লোবাল বই, মানে সব সময় থাকে, মানে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা বই পরীক্ষা হতে পারে, এটা হচ্ছে হতে পারে পরীক্ষা, কিন্তু যেটা যে হবে এমনটাও না। দেখা গেছে কোনো একটা পরীক্ষা না হলো, সেই ক্ষেত্রে সেই বইটা বাদ দেওয়ার জন্য হচ্ছে এক্সাম অপশন আসবে, মানে এক্সাম অপশন থেকে এক্সাম বুকস যে অপশনটা আছে, এখানে আসার পর
আপনি দেখতে পারবেন হচ্ছে প্রত্যেকটা বই আবার এইখানে অ্যাড করা আছে। মানে নবম শাখায় নবম শাখায় বার্ষিক পরীক্ষায় প্রত্যেকটা বইয়ের পরীক্ষাই হবে। প্রত্যেকটা বইয়ের পরীক্ষাই হবে। এখন আমি চাচ্ছি না প্রত্যেকটা বইয়ের যাতে পরীক্ষা না হয়, আমি একটা সাবজেক্ট থেকে বাকিগুলো ডিলিট করে দিব। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য আমি বাকিগুলো ডিলিট করে দিচ্ছি, যাতে করে বুঝতে একটু সুবিধা হয়। যেমন আমি এখন যদি একটু মার্কশিটে গিয়ে দেখাই, মার্কশিট তোমাদের একটা বই রাখছি, মানে একটা বই পরীক্ষা হবে। মার্কশিটে দেখলে একটা বই থাকবে, বাকি বইগুলো তো থাকবে না, কারণ বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। কিন্তু কনফিগারে যে বইটা আছে এটা ডিলিট করিনি, কারণ এইগুলো আমার লাগবে। পরবর্তী যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি যুক্ত করে দেবো। এটা হচ্ছে, এটা প্রসেস হয়ে গেছে, যেহেতু একটা শিক্ষার্থীটা আছে, একটা শিক্ষার্থীর মার্কশিটে এসেছে, নম্বর পত্র এসেছে। যদি অনেক শিক্ষার্থী থাকতো তাহলে সবারটাই আসতো। যেমন এখানে বাংলা প্রথমে 100 মার্ক, পূর্ণ মার্ক 100তে পরীক্ষা। সর্বোচ্চ হচ্ছে, মানে সর্বোচ্চ কত নাম্বার পেয়েছে এই ক্লাসে, সর্বোচ্চ কত নম্বর পেয়েছে, লিখিততে কত পেয়েছে, বহু নির্বাচনীতে কত পেয়েছে, এবং মোট সে কত পেয়েছে, গ্রেড, আর হচ্ছে জিপিএ। প্রত্যেকটা বিষয় এখানে আছে। আমি মার্কেটিংতে আরেকবার যাচ্ছি। মার্কেটে মার্কেটিতে গেলে আমি শুধুমাত্র বাংলাটাই মার্কেট করতে পারবো, কারণ শুধুমাত্র বাংলাটাই এই এক্সামের জন্য বাংলাটাই অ্যাড করা আছে। গ্লোবাল সেটিং এ কিন্তু প্রত্যেকটা বই আছে, গ্লোবাল সেটিং এ বইগুলো আমি ডিলিট করি না। এখন হচ্ছে লিখিততে আছে হচ্ছে, লিখিত আছে আর হচ্ছে বহু নির্বাচনী। আমি মার্ক এক্সামস বুকসটা আছে, আমি এটা আরেকবার এডিট করতে চাই। এখানে দেখেন, এটা হচ্ছে কনফিগারের বুকস অপশন। এটা হচ্ছে এক্সামের যে বুকস অপশন আছে সেইটা। আর এটা হচ্ছে মার্কেটের, মানে মার্কেটিং করার যে অপশনটা। আর এটা হচ্ছে মার্কশিট। পাশাপাশি একটা আমি চেক করে দিচ্ছি, মানে প্রত্যেকটা ট্যাব আমি আলাদা আলাদা ভাবে ওপেন করে রাখছি, যাতে বোঝানোর ক্ষেত্রে একটু সুবিধা হয়। আমি প্রথমে চলে যাচ্ছে কনফিগার থেকে, এরপরে বুক। এখন এখান থেকে হচ্ছে আমি নবম শ্রেণীতে সিলেক্ট করা আছে, এখানে নবম শ্রেণী বাংলা প্রথম পত্র আমি এটি ডিলিট করি। মানে এখানে যে সেটিং গুলো আছে এগুলো আমি একটু চেক করি। এখানে হচ্ছে বাংলা প্রথম, মানে নবম শ্রেণীর জন্য এই বইটা, এটা হচ্ছে বাংলা বই। সাবজেক্টের যে নাম আছে এটা লিখতে হবে বাংলা, আর বুক নেম লিখতে হবে বাংলা প্রথম পত্র। এটা দেওয়া আছে হলো এক্সাম বুক টাইপ, এটা বইয়ের ধরনটা কি, এটা কি গ্রুপ বেসড বই, মানে কোনো নির্দিষ্ট গ্রুপের বই না। এটা যদি নির্দিষ্ট গ্রুপের বই না, আমি এটা আনসিলেক্ট করে দেবো। আর হচ্ছে যদি নির্দিষ্ট কোনো গ্রুপের বই তো তাহলে এখানে হচ্ছে যে গ্রুপগুলো দিয়ে এইখানে করতাম। যেমন আমি আরেকবার একটু, যেমন এখানে সবগুলা উঠাই দেওয়া হচ্ছে। তারপর কি দিতে হবে, এটা কি কোনো অপশনাল বুক? না, এটা কোনো অপশনাল বুক না। যদি গ্রুপ সাবজেক্ট হতো তাহলে সেক্ষেত্রে এটা অপশনাল বুক হিসেবে সেট করে দেওয়া হতো। যেমন এটা যদি অপশনাল বই হতো তাহলে এটা অপশনাল অন করে দেওয়া হতো। আর হচ্ছে এটা হচ্ছে ম্যান্ডেটরি নাকি, মানে এটা সবার জন্য নাকি, নবম শ্রেণীতে এটা যদি সবার জন্য, সেই জন্য এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এবং মার্কের ক্ষেত্রে লিখিত মার্ক এন্ট্রি করতে পারবে, আর হচ্ছে বহু নির্বাচনী যে মার্ক আছে ওইটা এন্ট্রি করতে পারবে। লিখিততে 70 মার্কের পরীক্ষা হবে, এবং মানে ফুল মার্ক এখানে দেওয়া আছে। আর বহু নির্বাচনীতে হবে হচ্ছে 30 মার্কের পরীক্ষা। এই 70-এর মধ্যে আলাদাভাবে কত পেতে হবে, আলাদাভাবে দেওয়া হয়েছে 0। মানে আলাদাভাবে তাকে এই 70-এর মধ্যে পাশ করতে হবে না, আলাদাভাবে 30-এর মধ্যে আলাদাভাবে পাশ করতে হবে না। এটা হচ্ছে ফ্র্যাকশন। যদি কখনো দেখা গেছে যে এইখানে হচ্ছে এইটাই যত মার্ক পেয়েছে, ধরেন এইটা আর এইটা মিলে যত মার্ক পাবে সেটা যদি আপনি 80% কনভার্ট করতে চান, অনেক সময় দেখা যায় ক্লাস টেস্ট দেওয়ার জন্য 20 মার্ক করে, যত না মার্ক সে পায় সেটা থেকে 20 মার্ক করে কেটে নেওয়া হয়, মানে 20% করে কেটে নেওয়া হয়। সেক্ষেত্রে হচ্ছে এখানে 0.8 দ্বারা গুণ করতে হয়। এই ফ্র্যাকশনটা হচ্ছে সেইটা, এখানে সাধারণত 1 দিয়ে রাখলেই যথেষ্ট। পাশাপাশি মার্কস গ্রুপিং সিস্টেমটা আছে, মার্কস গ্রুপিংটা অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে মার্কস গ্রুপিং এর লিখিত লিখে দিতে হয়, এখানে লিখিত লিখে দিতে হয়। আবার এখান থেকে সেভ বহু নির্বাচনীকে বহু নির্বাচনী সিলেক্ট করতে হয়। মানে এটা হচ্ছে গ্রুপিং করার সিস্টেম। যেমন এখানে যদি ক্লাস টেস্ট থাকতো, ক্লাস টেস্টটা আপনি এখানে ক্লাস টেস্ট লিখতেন,
এবং ক্লাস টেস্টে যদি কয়েকটা মার্কেটিং করতেন, যেমন ক্লাস টেস্ট 1 2 3 এরকম এন্ট্রি করতেন, সেগুলা যদি যোগ হয়ে শুধুমাত্র ক্লাস টেস্ট নামে অ্যাড হয়, সেজন্য এটা করা হইতো। আমি এটা একটু দেখাই দিব। আমি প্রথমে আগে এটা সেট করতেছি। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে একদম কমপ্লিট একটা সেট আপ দেখালাম, কিভাবে সেট আপ করতে হয়। সেট আপ করছি। এখন হচ্ছে এইখান থেকে যে সেভ করছি, যেটা এইখান থেকে সেভ করছি, এইগুলা আপনার এক্সামের যে বুকস আছে, এক্সামের বুকস ওইখান থেকে সেভ করছি, এইখানে যুক্ত হয়েছে, মানে এক্সাম বুকসেও এখানে যুক্ত হয়েছে সেম সেটিং গুলা। যেমন লিখিততে 70, মানে কোনটা কত পেতে হবে। এটা হচ্ছে গ্লোবাল সেটিং, এইটা এখানে সেভ করলে, মানে কনফিগারের যে বই বুকস অপশন আছে এখান থেকে সেভ করলে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা দুই জায়গাতেই একদম একই সেটিং এ সেট আপ হয়ে যাবে। আর যদি মাত্র শুধুমাত্র একটা এক্সামের জন্য আপনি স্পেসিফিক ভাবে কোনো কিছু চেঞ্জ করছেন, সেক্ষেত্রে এক্সাম বুকস থেকে চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে সিস্টেম। যেমন এইখানে আমি এটা দেখছি যে সবকিছু একদম কি হয়েছে, এখানে আপডেট হয়ে গেছে। আমি আবার একটু এখানে আসতেছি এবং এখানে হচ্ছে, আচ্ছা আমি মার্কটা আগে এন্ট্রি করি, তার আগে মার্ক এন্ট্রি করার এখানে আমি আরেকবার রিলোড করলাম। মানে শুধুমাত্র একটা সাবজেক্ট যুক্ত করা আছে, এখানে একটা সাবজেক্টে দেখাচ্ছে। এইখানে সর্বোচ্চ সে 70 পাবে। আমি যদি 71 তাকে দিতে চাই, দেখেন 71 তাকে দিতে চাই, তাহলে এটা নেবে না। মাস্ট বি 70-এর মধ্যেই থাকতে হবে। এখানে 10 দিলে দেওয়া যাবে। আবার বহু নির্বাচনে, মানে এখানে বহু নির্বাচনের মধ্যে সর্বোচ্চ 30 দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। এটা দিলে এখানে টোটালটাও আসবে। যখন আপনি ল্যাপটপ দিয়ে করবেন তখন ইন্টারনেটটা দিতে পারেন। আর যখন আপনি মোবাইল দিয়ে করবেন, সেক্ষেত্রে হচ্ছে লিখিতটা আগে এন্ট্রি করবেন, এরপরে বহু নির্বাচনে এইভাবে এন্ট্রি করা লাগবে। অথবা সবগুলো একসাথে করলে ওই জায়গায় নেক্সট বাটন যেটা আছে, মোবাইলে অনেক সহজে করা যায়। যেটা ইন্টারের মতো একটা বাটন আছে, ওইটা দিয়ে করা যায়। আপনি শুধুমাত্র যদি লিখিত পড়ার লিখিত এন্ট্রি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে এখানে এটা অপশনটা নেই, এটা হচ্ছে আপনার ইস্যু অপশনে পাবেন। ওই মার্কেটে কিউআর কোডে গিয়ে ওইখান থেকে আপনি মার্কগুলো এন্ট্রি করলে এইটা অথবা এটা হাইড করার অপশনটা আছে, এখানে হাইড করতে পারবেন। আর এটা হচ্ছে রিয়ারেঞ্জ করার অপশন। এখান থেকে আপনি যদি মনে করেন যে কোনটা আগে পরে করতে চান, সেক্ষেত্রে বহু নির্বাচনে আগে চলে আসলো, আর হচ্ছে এটা পরে চলে আসলো। আমি আরেকটা বিষয় দেখা দিচ্ছি, এরকম ভাবে অপশনটা আছে। 10 10 দেওয়া আছে, মোট হচ্ছে 20 পেয়েছে। আমি বহু নির্বাচনে দিচ্ছি হচ্ছে, ইচ্ছা হচ্ছে 21, বহু নির্বাচনে 21 পেয়েছে এবং 70-এর মধ্যে ধরেন যে 52 কি দিচ্ছি, তাহলে এইভাবে আছে 52 আর হচ্ছে 21। এটা এখন আমি হচ্ছে এক্সাম বুকসে গেলাম। এক্সাম বুকস থেকে এখান থেকে যে মার্কেট কিউআর কোডটা আছে, মার্কেট কিউআর কোডের যে লিঙ্কটা, মানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি কোন শিক্ষককে দেন, সে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই মার্কগুলো এন্ট্রি করতে পারবেন। এবং এই জায়গাও দেখেন আপডেট হয়ে গেছে, এখানেও আছে যে 52 এবং 21 পেয়েছে। এইখান থেকে হচ্ছে এটা কি করা যায়, যদি আপনি মোবাইল দিয়ে করেন, সেক্ষেত্রে হচ্ছে বহু নির্বাচনী প্রথমে অফ করে দেবেন, তাহলে বহু নির্বাচনী অপশনটা এখান থেকে নাই হয়ে যাবে। প্রথমে লিখিত গুলো এন্ট্রি করবেন, এর পরবর্তীতে লিখিতটা অফ করে বহু নির্বাচনীটা অন করে দিয়ে বহু নির্বাচনীটা মার্ক এন্ট্রি করবেন, তাহলে মোবাইলে অনেক সহজে মার্ক এন্ট্রি করা যায়। আবার ল্যাপটপ দিয়ে করলে তো কোনো সমস্যা নেই, ল্যাপটপ দিয়ে দুইটা থাকলেও সমস্যা নেই। জাস্ট তিনটা দিলে পরেরটাই আসবে, জাস্ট পরেরটা অনেক দ্রুত করতে পারবেন। আর এইখানে তো লেখা থাকবে যে বার্ষিক পরীক্ষা এবং প্রথম পত্র খ শাখায় নবম পথে এই বইটা আছে। এটা আমি ফেলে দিলাম। এখন মার্কশিটটা আমি দেখাই। মার্কশিটে আপনি যখন মার্কেটিং করবেন, সেটা মার্কশিটের এখানে শো করবে যে কত মার্ক পেয়েছে এবং তার জিপিএ গুলো কত, সেগুলো অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হয়ে এখানে দেখাবে। আর হচ্ছে জিপিএ, যেমন জিপিএ সে 73 পেয়েছে, 73 পেয়েছে, এর জন্য হচ্ছে জিপিএ সে এ পেয়েছে, মানে 4 পয়েন্ট পেয়েছে, 4 পয়েন্ট পেয়েছে। এবং লিখিততে 52, বহু নির্বাচনে 21 নম্বর পেয়েছে, এ পেয়েছে। এখান থেকে যদি আপনার কি করা প্রয়োজন পড়ে, কি বলে সিপিএ বা গ্রেডিং সিস্টেম, গ্রেডিং যে সিস্টেমটা আছে এটা যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে, এখান থেকে ডিফল্ট গ্রেডিং সিস্টেমে আসবেন। তাহলে হচ্ছে এখান থেকে গ্রেডিং সিস্টেম সাধারণত পরিবর্তন করার প্রয়োজন পড়বে না, এইভাবে সিলেক্ট করতে হবে। শূন্য থেকে, এখানে শূন্য হবে না, এটা হচ্ছে আপনার
32 হবে, মানে 32 পর্যন্ত। 0 থেকে 32 পর্যন্ত হচ্ছে এফ মার্ক, আর 33 থেকে 39 হচ্ছে ডি, 40 থেকে, দেখেন 40 থেকে 49 হচ্ছে সি, এইভাবে। আর রিমার্ক যেগুলো আছে এইগুলাও এইভাবে দিতে হবে। মানে যে রিমার্কস আপনি চেঞ্জ করে দিতে পারেন দিয়ে এখানে সেভ দিবেন। যদি গ্রেডিং সিস্টেমে ভুল থাকে তাহলে কিন্তু গ্রেডিং ভুল আসবে। তো এটা একটু কেয়ারফুলি দেখে এটা ঠিক করে দেবেন। আবার গ্রেডিং সিস্টেমের আরেকটা বিষয় আছে। গ্রেডিং সিস্টেমটা আপনি যেমন এখানে যদি আসেন তাহলে দেখবেন যে আরো গ্রেডিং সিস্টেম অ্যাড করা যায়। নতুন করে গ্রেডিং সিস্টেম আপনি তৈরি করে সেটাও যুক্ত মানে রাখতে পারেন। কোনো একটা নির্দিষ্ট গ্রেডিং সিস্টেম অ্যাড করছেন, কারণ সেই গ্রেডিং সিস্টেমটা তো এই পরীক্ষার জন্য প্রযোজ্য হবে কিনা সেটা তো এখানে বলে দেওয়া নাই। সেক্ষেত্রে হচ্ছে এক্সামের থেকে ইরেট অপশন আসবে। এক্সামের ইরেট অপশন, এই যে যেমন এটা নবম বার্ষিকের টা দেখাচ্ছি। এটা ইরেট অপশন আসলে এখান থেকে গ্রেডিং সিস্টেমটা এখান থেকে যুক্ত করার অপশনটা আছে। যেমন ডিফল্ট গ্রেডিং সিস্টেম এখানে যুক্ত করা আছে। আপনার যদি আরো গ্রেডিং সিস্টেম ক্রিয়েট করা থাকতো, মানে ওইখান থেকে তৈরি করা থাকতো, সেটাও এখানে সিলেক্ট করার অপশনটা পেয়ে যেতেন। সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যেত একদম পারফেক্ট। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলা, যেহেতু এটা হচ্ছে বাংলা, মানে নবম শ্রেণী বাংলায় সাধারণত লিখিততে আলাদাভাবে 23 পেতে হয়, মানে 70-এর মধ্যে 23 পেতে হবে। 70-এর মধ্যে 23 মার্কস পেতে হবে, এবং নৈর্ব্যক্তিকে কমপক্ষে 10 মার্ক পেতেই হবে। এটা যদি কেউ না পায় তাহলে সে ফেল করবে। আমি এটা দিয়ে সেভ করলাম। আবার এখানে যদি আসি তাহলে দেখা যাবে সে রেজাল্টে যেটা আছে এইটাই আছে, সেম। রেজাল্টে তার কোনো পরিবর্তন হয় নাই। এর কারণ হচ্ছে আমরা তো শুধুমাত্র বলে দিচ্ছি যত মার্ক, আর এখানে সে পূর্ণ মার্ক পেয়েছে, তার মানে যে এখানে 52 আর 21 পেয়েছে, তার মানে সে পাস করছে। আমরা এখন দেখবো যে কিভাবে একটু মার্কটা কমাই দিয়ে দেখা যায়। যেমন এখানে হচ্ছে মাসবিক 30 পেতে হবে, আমি এখানে 22 দিচ্ছি। এখানে যেহেতু মাসবি 10 পেতে হবে, আমি 10-ই দিয়ে দিচ্ছি। মানে 15% পাস করলো কিন্তু লিখিত ধরেন ফেল করলো, এমন হতে পারে, এমন হতে পারে। তো তো আমি এখানে দিয়েছি হচ্ছে 22, লিখিত 22 দিয়েছি, এবং আহ, যে নির্বাচনী অপশনটা আছে ওইটাতে 10 দিয়েছি, ওইটাতে 5 দিয়েছি, কিন্তু আরেকটি 5 দেবো। আর হচ্ছে এইটা যদি আপনার শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে তাহলে এটা হচ্ছে একটু বেশি লোড নিতে পারে। লোড নেওয়ার পরে চলে আসবে। যেমন এখানে লিখিততে ফেল করেছে কিন্তু বহু নির্বাচন পাস করেছে, এই জন্য তাকে ফেলই দেখাচ্ছে। যদি এখানে 23 পেতো তাহলে সে পাস করে যেত, যেহেতু 23 পায়নি এই জন্য পাস করেনি। তো ওইখান থেকে 23টা দিই এখন। 23 যদি আলাদা, মানে দুইটাতে ফেল করে তাহলে ফেল দেখাবে, আর দুইটা যদি পাস করে তাহলে একমাত্র পাস দেখাবে। আবার শুধুমাত্র যে দুইটাতেই পেলেই যে পাস দেখাবে এমনটাও না, আপনার হচ্ছে গ্রেডিং এও পাস করতে হবে। গ্রেডিং যে সিস্টেম আছে এখানে পাস করতে হবে। যেমন এখানে যদি সে 33 মার্কের কম পেতো, 33 মার্কের কম পেতো তখন কিন্তু সে পাস করতো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তখন আবার আপনার যদি 24-এ করতেন, আপনি যদি 24 আর হচ্ছে 10 করতেন, তাহলে কিন্তু মাস্ট বি তাকে 24 পেতে হবে এবং 10 পেতে হতো, এবং 33%, 33 মার্ক পেতে হতো। 33 মার্ক এমনিতেই পায়, তো এটার মধ্যে হয়ে যেত। এটা দেখা যাচ্ছে পাস করছে, 2 পেয়েছে এবং 1 পয়েন্ট আছে। এখানে হচ্ছে লিখিত আর বহু নির্বাচনী। আপনি যদি নতুন কোনো একটা বিষয় যুক্ত করতে চান, যেমন ক্লাস টেস্ট, ওইটা কিভাবে করবেন? সাথে আমি ক্লাস টেস্ট যুক্ত করতে চাই। আমি আবার বুকসে আসলাম। আমি এখান থেকে বুকস থেকে কাজগুলো করতেছি, কারণ বুকস থেকে কাজগুলো করলে এক্সাম বুকসে সেম ভাবে আপডেট হয়ে যাবে। অর্ধবার্ষিক এবং বার্ষিক দুই জায়গাতে আপডেট হবে। অর্ধবার্ষিক পরীক্ষা আপডেট হবে, বার্ষিক পরীক্ষার সেটিং গুলো আপডেট হয়ে যাবে। সেই জন্য সবসময় গ্লোবাল সেটিং থেকে সেটিং গুলো পরিবর্তন করা সব থেকে বুদ্ধিমানের কাজ এবং সময় সাশ্রয়। আরেকবার আসলাম, এবং এইখান থেকে আমি আরেকটা যুক্ত করব। আমি সিটি 1, মানে সিটি 1 এর মার্ক এন্ট্রি করবো, এবং সিটি 2 এটারও মার্ক এন্ট্রি করবো। আমি ধরলাম যে দুইটাতে 50 মার্কের পরীক্ষা হচ্ছে,
মানে সিটি ওয়ানে 50 মার্ক পরীক্ষা হয়েছে, সিটি টু তে 50 মার্ক পরীক্ষা হয়েছে, এবং এইখানে যে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে নাকি, না এটা আমি আলাদা আলাদা ভাবে পাস দিলাম না। সিটি ওয়ানে আলাদা আলাদা পাস করতে হবে নাকি, সিটি টু তে আলাদা আলাদা পাস করতে হবে নাকি, যদি এমন কোনো কন্ডিশন থাকে তাহলে এখান থেকে দিয়ে দেওয়া হতো। আমি দিচ্ছি না। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে আমি সবগুলাই ওয়ান দিয়ে দিচ্ছি। পাশাপাশি সিটি ওয়ান আর সিটি টু মিলে আমি হচ্ছে নতুন আরেকটা লেভেল তৈরি করতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্লাস টেস্ট। এবং এটা হচ্ছে মানে আলাদা করে ক্লাস সিটি ওয়ান সিটি টু দিয়ে চেক করলাম। তাহলে এখন কি হবে আমি একটু দেখাই। এখানে যদি এইখানে আসে, এটা হচ্ছে মার্ক এন্ট্রি অপশন। মার্কেট এন্ট্রি অপশনে আসলে এখানে দেখতে পারবো সিটি ওয়ান। এখানে দেখেন সিটি ওয়ান সিটি টু নামে আরেকটা ই হয়ে গেছে। আমি এটা ঠিকঠাক আছে। লিখিত বহু নির্বাচনী সিটি ওয়ান সিটি টু, মানে আরো দুইটা মার্ক এন্ট্রির ঘর আছে। এইখানে 50 মার্ক সর্বোচ্চ এন্ট্রি করা যাবে, এখানে হচ্ছে সর্বোচ্চ এন্ট্রি করা যাবে হচ্ছে 50 মার্ক, মানে দুইটা মিলে 100 এন্ট্রি করা যাবে। 100 হচ্ছে। আমি একটু দেখাচ্ছি আপনাকে মার্কশিটে এটা আবার কেমন আসে। মার্কশিটে এটার অপশন গুলা কিভাবে আসে এটা। দেখেন এখানে ক্লাস টেস্ট শুধুমাত্র সিটি ওয়ান সিটি টু কিন্তু নেই, ক্লাস টেস্ট আছে। ক্লাস টেস্ট এটা হয়েছে কারণ আমি এখান থেকে গ্রুপিং যেটা আছে, গ্রুপিং, এখান থেকে গ্রুপিং এর যে অপশনটা ছিল, গ্রুপিং এর যে অপশনটা ছিল সেখানে ক্লাস টেস্ট লিখেছিলাম এবং এই দুটা এখানে যুক্ত করে দিয়েছিলাম। এই জন্য হচ্ছে এই সিস্টেমটা হয়েছে। এখন আপনি যদি মার্কশিট লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওইখানে পূর্ণ মার্ক 100-তে হয়েছে, 200 হয়েছে। কিন্তু বাংলা প্রথম পত্রে তো 100 মার্ক পরীক্ষা হয়, কিন্তু এখানে 200 হয়ে গেছে। আমি ক্লাস টেস্টে মার্ক গুলা কিভাবে এন্ট্রি করবো? এই সমস্যার সমাধানের জন্য হচ্ছে আমি আবারও গ্লোবাল সেটিং থেকেই বাংলা যে বইটা আছে এইটা সেটিং গুলা চেঞ্জ করবো। যেমন এখানে 50 আছে, সবগুলো যদি যোগ করেন তাহলে 200 মার্ক, কিন্তু এটা 200 মার্ক হবে না, এটা আরো কম হবে। এই জন্য হচ্ছে আমি কি করব, লিখিত যেটা আছে এটা আমি হচ্ছে 80 মার্ক মার্কের মধ্যে নিয়ে আসবো। মানে যত মার্ক এন্ট্রি করুক তার মধ্যে 0.8 দ্বারা গুণ হবে, মানে 80% মধ্যে নিয়ে আসবো, 0.8 দ্বারা গুণ হবে। তাহলে হচ্ছে 80% মধ্যে আসবে। বাকি 20 যে পার্সেন্ট আছে সেই 20%টা হচ্ছে আমি এই দুই খাত থেকে নেবো, এই দুই জায়গা থেকে নেবো। এই দুই জায়গা থেকে নেওয়ার জন্য হচ্ছে আমি এখান থেকে নেবো হচ্ছে 10%। 20% হচ্ছে সিটি ওয়ান থেকে 10%, সিটি টু থেকে 10%, তাহলে 0.1। 0.1 মানে এখান থেকে আমি হচ্ছে 10% নেবো, এখান থেকে 10% নেবো, তাহলে 100% হবে এবং 100 মার্কের মধ্যে পরীক্ষাটা হবে। আমি সেভ করতেছি। দেখেন যখন এখানে সেভ করছি তখন কিন্তু এই যে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার এইখানে সেই সেটিংটা হচ্ছে। আমি যদি ওই এখান থেকে সেটিং গুলো চেঞ্জ না করে এখান থেকে চেঞ্জ করতাম তাহলে কিন্তু হতো, তাহলে হতো শুধুমাত্র এই পরীক্ষার জন্য কনফিগারেশন গুলো সেভ হতো, কিন্তু আর অন্য অন্য পরীক্ষার পর সেভ হতো না। এই জন্য আমি সবসময় গ্লোবাল থেকে চেঞ্জ করছি। এখানে সেভ হয়েছে। যেহেতু গ্লোবাল থেকে সেভ দিয়েছি, গ্লোবালে হচ্ছে পাসিং মার্ক সবগুলাই শূন্য দেওয়া ছিল, এই জন্য শূন্য হয়েছে। আগের বার কিন্তু আমি এক্সাম যে বুকস আছে এইখান থেকেই পাসিং মার্ক অ্যাড করছিলাম, সেটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমি আগের বার এইখান থেকে চেঞ্জ করছিলাম, পরে হচ্ছে গ্লোবাল সেটিং কে চেঞ্জ করছি, গ্লোবাল সেটিং এইখানে সেটিংটা ওভাররাইড করে দিচ্ছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এখন দেখেন 90 মার্কের মধ্যে পরীক্ষা হয়ে গেছে, কারণ হয়তো কোন একটা জায়গায় আমি একটু ভুল করেছি।
একবার একটু চেক করতেছি। তখন আমি যদি ৭০ মার্ক দিতে ৭০-এ ৫৬ হচ্ছে এখানে ৩০-এর মধ্যে এখানে ৫০, এই যে এখানে ৫০-এর মধ্যে ৫ পেয়েছে, এটা হচ্ছে সমস্যা। 0.1 না, এটা আমরা বেশি সম্ভবত 0.2 হবে। তাই একটু ম্যাথমেটিক্যালি ধরে নিতেছে। হ্যাঁ, এটা 0.2 হবে, ঠিক আছে। এটা ৫০ মার্ক না, এই জন্য আমি এখানে ১০০ মার্ক হিসেবে ধরে দিচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে আপনার এখন সবকিছু ঠিকঠাক আছে। যেমন আরেকটা বিষয়, আপনি যখন এই যে এখানে টিক দেবেন, তখন কিন্তু ৭০ এ 0.8 গুণ করার পর কত হচ্ছে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, একদম লাইভে দেখতে পারবেন। এটা অনেক সহজ হয়ে যাবে। এটা আলাদাভাবে ক্যালকুলেট করার প্রয়োজন নেই। এখন দেখেন ১০০ মার্কের পরীক্ষা আছে, একবারে সিম্পল। আপনি একবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কিভাবে পুরো সিস্টেমটা কাজ করছে। আর এরপরে হচ্ছে আপনি যদি বাংলা দ্বিতীয় পত্র যুক্ত করতে চান এবং দ্বিতীয় পত্র একত্রে মিলে পাশ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আসবেন। এখানে সাবজেক্টের নেমে এখানে বাংলা লিখতে হবে, বুক নেমে এখানে বাংলা দ্বিতীয় পত্র। এটা কি কোনো স্পেসিফিক গ্রুপের বই? না, এটা কোনো স্পেসিফিক গ্রুপের বই না, এই জন্য এটা উঠাই গিয়ে এটা সেট করে দিতে হবে এবং এটা ম্যান্ডেটরি। আর এখানে হচ্ছে লিখিত আর বহু নির্বাচনী, এটা হচ্ছে মিলে পাস, মানে আলাদা। আহ, আপনি যদি এটা দিয়েছেন, সাবজেক্ট নেম সেম দিয়েছেন, বাংলা দিয়েছেন, তার মানে হচ্ছে লিখিত এখানে যদি 23 দিতেন, তাহলে হচ্ছে 23 আলাদাভাবে পেতে হতো, 23 দুগুণা 46। আপনি আমি একটু দেখাই, 23 আর এখানে হচ্ছে 10। এইভাবে যদি দেন এইভাবে যদি দেন তাহলে হচ্ছে লিখিততে 23 পেতে হবে এবং বহু নির্বাচনে 10 পেতে হবে। এটা এটা যদি না পাই তাহলে সে ফেল করবে। আর যেহেতু এখানে বাংলা দেওয়া হয়েছে, বাংলা সাবজেক্টটা দেওয়া হয়েছে, তার মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যদি 46 পায়, ধরেন প্রথম পত্রে একটু বেশি পেয়েছে, দ্বিতীয় পত্রে আপনার 20 পেয়েছে অথবা আরো কম পেয়েছে, তাহলে পাস করবে। লিখিত দুইটা মিলে 46 পেলেই পাস, দুইটা মিলে 46 পেলেই পাস করে যাবে। এটা মানে এটা হয়েছে হচ্ছে সাবজেক্ট নেম সেম থাকার কারণে, দুইটা মিলেই পাস হয়ে যাবে 46 পেলে। আর হচ্ছে 10-এর মধ্যে দেখা গেছে বাংলা প্রথম পত্রে 9 পেয়েছে কিন্তু দ্বিতীয় পত্রে 11 পেয়েছে, তাহলে 20 পেলেই পাস হয়ে যাবে। এখন এটা সেভ দিছি, যেহেতু দুইটা মিলে সেভ দিয়েছে। এখন এইখানে আসলে এই যে কি বলে এক্সাম বুকসে আসলে এইখানে দেখা যাবে যে এখানে দুইটা বই আছে, দুইটা বই যুক্ত হয়ে গেছে। এখানে তার দুইটা বই যুক্ত হয়েছে, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র। এখান থেকে আবার মার্কগুলো এন্ট্রি করার অপশন আছে, মার্কগুলো এন্ট্রি করতে পারবেন। মার্কগুলো এখন বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার জন্য এন্ট্রি করার অপশন চলে আসবে। কিন্তু প্রথম পত্রের ক্ষেত্রে যেহেতু আমি ফ্যাক্টর যে আছে, মানে গুণ করার যে অপশনটা আছে, এগুলা সেট আপ করেছি, এই জন্য এই গুণ করার অপশন গুলো আসছে। কিন্তু দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা এইগুলো দেখবো, কারণ দ্বিতীয় পত্রে প্রথমত লিখিত এবং বহু নির্বাচনে এই দুইটা মার্ক এন্ট্রি হবে। এই দুইটা মিলে পরীক্ষার যত নম্বর আছে সবগুলো প্রসেস হবে। মার্কশিটে গেলেও আমি এখন দেখতে পাবো যে দুইটা মিলে পাস করার যে সিস্টেম, মানে দুইটা মিলে যে গ্রেডিং এর সিস্টেম, এটাও এখানে আছে। এই যেমন এখানে হচ্ছে দুইটা মিলে গ্রেডিং সিস্টেমটা অ্যাড হয়েছে, দুইটা মিলে অ্যাড হয়ে গেছে। যেহেতু এটা দুইটা মিলে পাস, যেমন এখানে লিখিততে সে 56 পেয়েছে, লিখিততে 23 পেলে, আহ, এই যে দুইটা মিলে যদি 46 পাই, আমি এখানে যদি দিয়ে দিই, যদি এখানে 23 দেই, আগে শুধুমাত্র 23 দেওয়া ছিল, মানে বাংলা তৃতীয় পত্রে 23 দেওয়া ছিল, এখন বাংলা প্রথম পত্রে 23 দিয়ে দিলাম আর হচ্ছে এখানে 10 দিয়ে দিলাম। আলাদাভাবে এটা 10 পেতেই হবে। দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে
বাংলা প্রথম পত্র আর তৃতীয় পত্র মিলে যদি 23 পায় তাহলে সে পাস। এখানে দেখা যাচ্ছে যে 23-এর বেশি হয়েছে, 56 পেয়েছে, তার মানে সে পাস করেছে। এতে দ্বিতীয় পত্র যদি জিরো থাকে কোনো একটা সমস্যা নেই। দেখলাম পাস করে ফেলি, এখানে 2 পয়েন্ট পেয়েছে। এটা হচ্ছে এই সিস্টেম। আর আশা করি আপনার একদম সম্পূর্ণ ক্লিয়ারটা হয়েছে যে মানে কিভাবে এক্সাম গুলো পোস্ট করতে হয়। যতগুলা বই আছে প্রত্যেকটা বই যদি আপনি এই কন্টেকারের বুক থেকে যুক্ত করে তাহলে এইখানে যুক্ত হয়ে যাবে, এবং এইখানে যুক্ত হয়ে গেলে এগুলা মার্ক গুলো এন্ট্রি করতে পারবেন। কোনো কোনো কিছু যদি আপনি যেমন এই কি বলে ক্লাস টেস্ট গুলো যদি যুক্ত করতে হয় তাহলে সেগুলা কিভাবে করবেন সেগুলো বুঝে গেছে। আপনার এখন যদি ব্যবহারিক যুক্ত করতে হয় তাহলে সেগুলো যুক্ত করতে পারবেন। এখন হচ্ছে অপশনাল বিষয়ের যে বইগুলো আছে ওইটার বিষয়ে একটু বলি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেজন্য এখন আর খুব বেশি বলা যাবে না। উচ্চতর গণিত, যেমন উচ্চতর গণিত হচ্ছে কোনো একটা গ্রুপ বই, সেই গ্রুপটা এখান থেকে গ্রুপ সেট করে দিয়ে এখানে হচ্ছে আপনি সেই গ্রুপটা যুক্ত করতে দিন। যেমন কৃষি শিক্ষা যদি হয় তাহলে হচ্ছে কৃষি শিক্ষা সম্ভবত দুইটা ক্লাসে থাকে, মানবিক না ব্যবসায়িক আবার বিজ্ঞানে থাকে। তাহলে দুইটা গ্রুপে এখানে যুক্ত করতে হবে, যেমন এখানে গ্রুপগুলো যুক্ত করার অপশন আছে, যুক্ত করে দিয়ে সেভ করবেন। তাহলে দুই গ্রুপেই এটা এই বইটা থাকবে। কিন্তু এটা যদি অপশনাল দেওয়া হয়েছে, কেউ কারো অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ, কারো আবার কৃষি শিক্ষা, সেক্ষেত্রে হচ্ছে দুইটা বইতে কৃষি শিক্ষা বই যুক্ত করবেন এবং উচ্চতর গণিতে যুক্ত করে এটা হচ্ছে অপশনাল করে দিবেন। অবশ্যই ম্যান্ডেটরি করা যাবে না, অপশনাল করে দিবেন। অপশন করে সেভ করবেন। সেভ করার পর আপনার স্পেসিফিক কোন একটা কোন একটা শিক্ষার্থী যদি আপনার কি বলে কি শিক্ষা অথবা উচ্চতর গণিত, শিক্ষা অথবা উচ্চতর গণিত অপশনাল সাবজেক্ট হয় তাহলে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি শাখায় একটা শিক্ষার্থী আছে, এই যে এখানে দেখেন খ শাখায় বিজ্ঞান বিভাগ যখন সিলেক্ট করা হয়েছে তখন এখান থেকে অপশনাল সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট হিসেবে কৃষি উচ্চতর গণিত শুধুমাত্র আসতেছে। আপনারা যখন কৃষি শিক্ষাটা অপশনাল সাবজেক্ট হিসেবে অ্যাড করবেন তখন এখানে কৃষি শিক্ষা আসবে, তখন তার জাস্ট কৃষি শিক্ষাটা যুক্ত করে দিবেন তাহলেই হবে। ইলেকট্রিক বিষয় যেটা আছে এটা কিন্তু যুক্ত করতে হবে না, এটা ওইখান থেকে যখন ম্যান্ডেটরি করে দেবেন তখন সবগুলাই ইলেকট্রিক হিসেবে আসলে কাউন্ট হয়। ওইটা তার হিসেবে এটা আলাদাভাবে দিতে হয়। হচ্ছে কলেজের ক্ষেত্রে কাজে লাগে যখন আপনার হচ্ছে অনেকগুলো বই অপশন থাকে, দেখা গেছে এক একজনের এক এক বই, তখন হচ্ছে ইলেকট্রিক বই যেটা আছে ওইটা কাজে লাগে, আদারওয়াইজ এটা লাগবে না। এছাড়াও অপশন সাবজেক্টটা এইভাবে সিলেক্ট করে দেবেন, দিয়ে সেভ করবেন তাহলে তার শুধুমাত্র এই শিক্ষার্থীর জন্য উচ্চতর বইটা তার অপশন সাবজেক্ট। কিংবা একটা শিক্ষার্থী যদি আপনি কি শিক্ষা দেন তাহলে তার ওইটা কি শিক্ষাটাই অপশন সাবজেক্ট। তখন আপনি মার্কেটিং করতে গেলে এই